হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। সো ভিউয়ার্স, আমি আজকে দেখাবো ঘুঘু পাখির বাচ্চাকে খুব সহজে কিভাবে হাই প্রোটিন খাবার খাওয়াবে। সো ভিউয়ার্স, অনেকেই এই যে ঘুঘু পাখিকে এভাবে ধরে আপনারা খাবার খাওয়ান, এটা আসলে একদমই ভুল পদ্ধতি বা এভাবে খাওয়ানো একদমই ঠিক না। এটাতে পাখির খাবার হজম হয় না, অনেক সময় ঘুঘু পাখির এই বাচ্চাগুলো মারা যায়। তো আপনারা এভাবে কখনো খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে আপনাদের সময়ও বেশি লাগবে। অনেকে আবার দেখেন এই যে এভাবে ছোটো ন্যাকড়াতে খাবার নিয়ে এভাবে পুটুলি বানায়, মাঝখানে একটা ফুটো করে ওখানে ঘুঘুর ঠোঁট ঢুকিয়ে দেয়। তো এভাবেই কিন্তু আপনারা কখনো চেষ্টা করবেন না বা খাওয়াবেন না, এতে করেও সময় বেশি লাগবে এবং ঘুঘু পাখির যে খাবারগুলো খাওয়াবেন সেগুলো হজম হবে। আমরা পাখিকে কি খাওয়াবো? মুরগির ফিড। তো আমাদের এইদিকে এই মুরগির ফিড, এটা হচ্ছে পদ্মা ফিড, খুব ভালো একটা মুরগির ফিড এটা। তো এইটা আমরা ঘুঘু পাখিকে খুব সহজে খাওয়াতে পারবো। আমাদের মোটেই ধরেন 5 মিনিট সময় লাগবে দুইটা ঘুঘুর বাচ্চাকে খাওয়াবো। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই ফিড, ছোট দানার এই ফিডগুলো নিয়ে ব্লেন্ডার মেশিনে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার মেশিনে দিলে হবে কি, এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটা একদম গুঁড়ো করে নিব। আর বলে রাখি ভিউয়ার্স, এটা দেশি পাখি, এটা খাঁচায় লালন প্রজনন একদম নিষিদ্ধ। তো আমাদের একটা কলার কাঁদিতে আসলে এই বাচ্চা দুটো আমার বাবা পাইছে এবং বাসায় আনছে, যে কলার কাঁদি কেটে ফেলছে, তো দেখে যে কলার কাঁদিতে ঘুঘুর বাচ্চা। তবে আছে যে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন একদম গুঁড়ো হয়ে গেছে। তো এটা আমরা কি করব? চালুনি দিয়ে চালবো। যে আটা চালুনি আছে, এটা দিয়ে আমরা এটা চেলে নিব, চালবো আর কি। এই যে ঠিক এইভাবেই চালবেন, নিচে একটা পাত্র দিয়ে। তো এটা এই নেটিং করে নেওয়ার পরে এখানে যে অবশিষ্ট যে থাকবে, বেশিরভাগই আমি দেখি যে ভুট্টার আর কি ছোট ছোট দানা থাকে, এগুলো আলাদা করে নিব। এটা না করে নিলে আমরা যে 10 ml সিরিজ দিয়ে পাখিটাকে ফিডিং করাবো বা খাওয়াবো, তো সিরিজের পাইপে এটা আটকে যাবে আর কি, উঠবে না। তার জন্য এটা চালুনি দিয়ে চেলে নিতে হবে। আমার চালা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন দেখেন আমি এটা পাখিকে খাওয়ানোর জন্য তৈরি করব। তার জন্য আমরা ছোট্ট একটা পট, বাটি বা যেটাই বলেন, আমি এখানে আইসক্রিমের একটা বাটি নিয়েছি। এটাতে আমি 10 ml পানি দিয়ে দিলাম, তারপর আরও 2-3 ml দিয়ে দেব। তো এটা আর কি মাপ ঠিক রাখার জন্য আমি এইভাবে দেই। এরপর 3 থেকে 4 এই যে আইসক্রিমের চামচটা দিয়ে 3 থেকে 4 চামচ আমি এখানে এই গুঁড়ো খাবারটা দিয়ে দিই। দেওয়ার পরে এটা একদম নরমও না, আবার একদম ঘনও না, মিডিয়াম টাইপে আমরা এটা গোলায় নিব। এই যে দেখেন আমার গোলানো কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়ানাড়ি করলে এটা একদম সম্পূর্ণ পেস্ট আর কি তৈরি হয়ে যাবে। এরপর আমরা এটা সিরিজে উঠাবো আর কি। এই যে দেখেন সিরিজে উঠাচ্ছি। আর সিরিজে উঠানোর পরে আমরা কি করব? সিরিজের ভিতরে এক্সট্রা একটা বাতাস থাকে, এটা আমরা বের করে দেব। আসলে বাতাস দিলেও তেমন সমস্যা হয় না, তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে আমি দেখছি যে বাতাসটা আসলে দেওয়া ঠিক না। তো বাতাসটা বের করে তারপরে এই যে খাদ্যনালী এবং শ্বাসনালী, পাখিদের নালী দুইটা থাকে, তো আপনারা খাদ্যনালীতে দিলে বুঝতে পারবেন যে সিরিজটা একদম ভিতরে পাখির ক্রোপে চলে যাবে। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি দোনা। তো পাখির এই ক্রপে চলে যাবে, তারপর এটা আস্তে আস্তে পুশ করে দিবেন। এই যে আমার একটাকে খাওয়ানো কমপ্লিট, এবার দ্বিতীয়টাকে খাওয়াবো। তার জন্য আর অবশিষ্ট যেটুকু আছে সেটুকু তুলে নিচ্ছি। দেখেন এটা একদম ঘুঘু পাখির স্বাস্থ্য একদম এত সুন্দর গ্রোথ হবে পাখির, আপনি খাওয়ালেই বুঝতে পারবেন। এই সরিষা টরিষা চাল এটা সেটা গম অনেকে অনেক কিছু খাওয়ায়, এটা মুখে আর কি পাখির তেমন হজমও হয় না। আমি দেখছি এর আগে
আমি এটার ভুক্তভোগী। তো এভাবে খাওয়ান, আপনারা 5 মিনিটে খাওয়াতে পারবেন। প্লাস পাখির গ্রোথ এত সুন্দর হবে যে কি বলবো, আপনারা নিজেরাই মানে প্রমাণ পেয়ে যাবেন। এই বাচ্চাগুলো অনেক ছোটো ছিল, তো ছোট অবস্থায় আমি আপনাদেরকে ভিডিও বা ছবি কিছু দেখাতে পারলাম না, কারণ ব্যস্ততার কারণে আমি সেই ফুটেজগুলো মানে করে রাখতে পারিনি। একদম এগুলো বড় হয়ে গেছে, এগুলো আমি রিলিজ করে দেবো, মানে ছেড়ে দেবো আর কি। এই যে দেখেন গ্রোথ, দেখেন বাচ্চার এত সুন্দর গ্রোথ আর এত শক্তি, কি বলবো। তো এগুলা যখন নিজেরা খাওয়া শিখবে আর সম্পূর্ণভাবে ওরা শিখবে, আমি ছেড়ে দেবো। এগুলো ছেড়ে দেওয়ার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সেভাবে খাওয়ালে আপনাদের কোনো প্যারা হবে না, একদম 5 মিনিটে খুব ভালোভাবে খাওয়াতে পারবেন। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।